আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালক ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সবখানে সবসময় সেই প্রত্যাশা করছি। দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্য বেছে নিয়েছি। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা বাইজিদ হোসাইন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যেদিন জমিন সব কিছু প্রকাশ করবে। চমৎকার একটি বিষয়। পৃথিবী ধ্বংস হওয়ার ভবিষ্যৎবাণী বেশ পুরনো। পৃথিবী ধ্বংস হওয়ার ভবিষ্যৎবাণী বেশ প্রচলিত আছে। প্রতীকী ছবি পৃথিবীর সব কিছু ধ্বংসের পর মহান আল্লাহ তাআলা কী করবেন? কৌতূহল উদ্দীপক এমন প্রশ্ন মানুষের সহজাত বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরা আর রহমানের 26 এবং 27 নং আয়াতে বলেন, হে রাসূল, আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তা ব্যতীত পৃথিবী পৃষ্ঠে যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল। এই আয়াত দ্বারা বোঝা যায় একদিন আল্লাহ ছাড়া অন্য সব কিছু ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ মৃত্যু হবে মানুষ এবং জিন জাতির। যাদের নিজ ইবাদতের জন্য তৈরি করেছেন তাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা কী করবেন? অন্য কোনো জাতিকে কি পৃথিবীতে পাঠাবেন? যারা কোরআনের ব্যাখ্যা করেন সেই মুফাসসিরিনে কেরাম কেউ কেউ মনে করেন সূরা আর রহমানের ওই আয়াত দ্বারা কেবল পৃথিবীর সব কিছুকে বোঝানো হয়েছে, আসমানের কোনো সৃষ্টিকে বোঝানো হয়নি। তবে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হয় তখন ফেরেশতারা বলতে লাগলেন পৃথিবীবাসীর ধ্বংস অনিবার্য। তখন সূরা কাসাসের একটি আয়াত নাজিল হয় যেখানে আল্লাহ তাআলা বলেন, একমাত্র আল্লাহর সত্তা ছাড়া সব কিছুই ধ্বংসশীল। বিধান কেবল তারই হবে এবং তার কাছেই ফিরে যেতে হবে। এই আয়াতটি অবতীর্ণের পর ফেরেশতারা নিশ্চিত হলেন যে শুধু মানুষ নয়, তাদেরও ধ্বংস অনিবার্য। প্রখ্যাত তাবী হযরত মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি বলেন, ধ্বংসশীল হওয়ার দিক থেকে আসমান এবং জমিন উভয় জগতের সৃষ্টি জীবই সমান। মৃত্যুর মাধ্যমে উভয় জগতের অধিবাসীরাই একদিন ধ্বংস হয়ে যাবে, আর এই ধ্বংসের চূড়ান্ত পর্যায় ঘটবে কিয়ামতের মাধ্যমে। তো কিয়ামতের মাধ্যমে কিয়ামত যখন হবে, আল্লাহ তাআলা সূরা নাহলের ৭৭ নং আয়াতে বলেন যে কিয়ামতের দিন তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়ে অল্প সময়ের ব্যাপার মাত্র। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। এই কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা আসমান জমিনের সব কিছু ধ্বংস করে দিবেন এবং সবাইকে পুনরুত্থিত করবেন এবং হিসাব নেবেন কৃতকর্মের। যারা সৎকর্ম করেছেন তারা জান্নাতে, আর যারা রবের সীমালঙ্ঘন করেছেন তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবেন। সব কিছু ধ্বংসের পর মহান আল্লাহ তাআলা নতুন করে আর কোনো জীব সৃষ্টি করবেন কি না এ বিষয়ে মুহাক্কিক আলেমরা বলেন যে এটা পুরোপুরি গায়েবী বিষয়। এটি জানার একমাত্র মাধ্যম আল কোরআন এবং হাদিস। কোরআনে নতুন মাখলুক সৃষ্টির বিষয়ে কোনো উল্লেখ নেই, তবে হাদিসে এর বর্ণনা রয়েছে। সূরা কাফের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গেছো, তখন সে বলবে আরও বাকি আছে, আরও আছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনবরত জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নাম বলবে আরও আছে কি? অবশেষে আল্লাহ সেখানে আপন পা মোবারক স্থাপন করবেন। তখন জাহান্নামের একটি অংশ অপর একটি অংশের সঙ্গে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, বলবে, হে আল্লাহ, আপনার ইজ্জাতের কসম, আমি পরিপূর্ণ হয়ে গেছি। অন্যদিকে জান্নাতের শূন্যস্থান পূরণে আল্লাহ তাআলা নতুন জীব সৃষ্টি করবেন এবং তাদের জান্নাতে বসবাস করতে দেবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। তো দর্শক, একদিন এই পৃথিবী যখন ধ্বংস হবে, পৃথিবীর মধ্যে ধ্বনিত পশমের মতো পর্বতগুলো উঠতে থাকবে,
পৃথিবীর মধ্যে খনিজ সম্পদ যা কিছু আছে পৃথিবী তা প্রকাশ করে দিবে এবং সব কিছু বের করে দিবে। চলুন আমরা যেদিন জমিন সব কিছু প্রকাশ করবে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মহতারাম। হ্যাঁ, শুক্রিয়া, জাজাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে অসংখ্য মোবারকবাদ। সুন্দর একটি বিষয় আলোচনার জন্য নির্বাচন করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা জিলজাল নামে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। 99তম সূরা এটা। এই সূরাটি কিয়ামতের কথা এখানে বর্ণনা করা হয়েছে, যে যেদিন জমিন সব কিছু বলে দিবে ওই দিনটা হলো কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন। তো এই সূরাটা, সূরা জিলজাল হলো নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক। কেউ যদি সূরা জিলজাল একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। কেউ যদি 2 বার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দান করবেন। এই সূরায় আল্লাহ কিয়ামতের কথা বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন যখন সব কিছু বের করে দিবে। আমরা অনেক সময় আমাদের খাবারে যদি সমস্যা হয়, অনেক সময় আমরা অস্বস্তি বা মানে খুব অশান্তি লাগে, গলার ভিতরে আঙ্গুল দিয়ে আমরা খাবারটা বের করে দেই, বমি করে দেই, এরপরে আমাদের একটু ভালো লাগে, শান্তি লাগে। ঠিক জমিন কিন্তু সেদিন ও আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন তার পেটের ভিতরে যা আছে অর্থাৎ মানুষ আরও যা কিছু সব কিছু তারা বের করে দিবে। ক্বাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়েছে, জমিনের কি হয়েছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর সেই জমিন সেদিন তার সব কিছু বলে দিবে। এই যে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, হাদ্দাসা ইউহাদ্দিসু, সে বর্ণনা করবে, আখবারা সমস্ত সংবাদ যত খবর সে জানে সেটা সে বলে দিবে। আর ইয়াউমাইজিন বলতে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এই আয়াতের তাফসির করতে গিয়ে আল্লামা ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে জমিন কি বলে দিবে, জমিন বলে দিবে এই জমিনের উপরে সে ভালো মন্দ যা কিছু করেছে সেই দিন জমিন নর হোক নারী হোক, নারী পুরুষ উভয়ের ভালো মন্দ সব কিছু সে সেদিন আল্লাহর দরবারে বলে দিবে। অতএব আমরা এই সূরায় বলা হয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে সেটাও যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, বান্দার সামনে উপস্থাপন করবেন, এবং যদি কেউ অনুপরিমাণ গুনাহের কাজ করে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে তুলে ধরবেন যে তুমি এই কাজ করেছো। এজন্য এই যে জমিনের উপরে আমরা চলাফেরা করি এত সুন্দর করে, জমিনের উপরে বুক চেতিয়ে আমরা চলি, জমিনকে আমরা প্রহার করি, জমিন কিন্তু ব্যথা পায়, জমিনের কিন্তু কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। শুধু এই চেহারা সুন্দর হলেই কিন্তু আমাদের হবে না, বরং আমাদের আমলকে সুন্দর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের দীর্ঘ হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ শরীরের দিকেও দেখবেন না, আল্লাহ চেহারাও দেখবেন না, আল্লাহ দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরটা কেমন আর তার আমলটা কেমন। এই যে আমলটা যদি আমার ভালো হয় সেদিন এই জমিন সেটা বলে দিবে, আমলটা যদি খারাপ হয় সেদিন জমিন সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ বলেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুধু কি জমিন আমার বিপক্ষে সাক্ষী দেবে, আমার পক্ষে বলবে? শুধু জমিন না, বরং জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কিনারে নিয়ে যাবে তখন সামউহুম ওয়া আবসারুহুম, তার চোখ, তার কান, তার এই চামড়াটা, গোটা যে চামড়াটা আমি মেসেজ করেছি, সাবান লাগিয়েছি, পরিষ্কার করেছি, চেহারা আমরা ক্রিম মেখেছি, আয়না দিয়ে বারবার দেখেছি, কি সুন্দর চেহারা, একেবারে চুল আশ্রি আমরা সুন্দর পরিপাটি হয়ে বের হতাম, দাওয়াতে গেলে সুন্দর করে এভাবে আমরা যেতাম। এই যে ত্বকটাকে এত সুন্দর করে রেখেছি, হাজার হাজার টাকা যেই ত্বকের পিছনে আমরা ব্যয় করেছি, এই ত্বক, এই চামড়া, এই চোখ, এই কান,
সেদিন আল্লাহর কাছে এর বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহ এই কাজ সে করেছে। এরপরে যখন সাক্ষী দেবে এই চোখ এই কান, তখন বান্দা বলবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হ্যাঁ তুমি আমার বিপক্ষে কেন সাক্ষী দিলে? তোমাকে তো এত সুন্দর আমি মেসেজ করে রেখেছিলাম, আরামের বিছানায় জাজিমে তুমি শুয়েছিলে, তোমার এত লেপ গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে ফ্যানের বাতাসে তোমাকে তো আরাম দিয়েছিলাম, তুমি কেন আমার বিপক্ষে সাক্ষী দিলে? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। তখন সে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেমন কথা বলার বাকশক্তি দিয়েছিলেন, তোমাকে আল্লাহ কথা বলার জিহ্বা দিয়েছিলেন, মুখ দিয়েছিলেন, তুমি কোরআন পড়ো নাই, তুমি জিকির করো নাই, তুমি সত্য কথা বলো নাই, তুমি হালাল খাও নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও কিন্তু সে বাকশক্তি দিয়েছিলেন, আমি দুনিয়াতে বলি নাই, এখন আমি তুমি যা করেছো আমি তো বলবো আল্লাহ তোমাকে প্রথম সৃষ্টি করেছেন, তোমাকেই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে, যেতে হবে ফিরে। তো এই জন্য জমিন যেমন বলবে, মানুষের ত্বক বলবে, চোখ বলবে, নাক বলবে। আমরা জানি সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, জমিনটা হবে তামার জমিন, মাটির জমিন না। মাটির জমিনে তো আমরা কোনো রকম গরমে, প্রচণ্ড গরমে কষ্ট হইলে একটু দাঁড়িয়ে থাকতে পারি, আর তামার জমিন তো হবে আরও অন্যরকম। এই তামার জমিনে তো দাঁড়িয়ে থাকা সম্ভব না। সূর্য যখন উপরে চলে আসবে, মাথার উপরে চলে আসবে, তার অপরাধ অনুযায়ী কেউ হাঁটি বরাবর পানির ভিতরে দাঁড়িয়ে থাকবে, কেউ কোমর পরিমাণ, কেউ কাঁধ বরাবর, কেউ নাক বরাবর, কপাল বরাবর পানি চলে আসবে। আল্লাহ রসুল যখন বললেন যে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই যে উঠবে উলঙ্গ হয়ে, মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে না, শরম করবে না? আল্লাহ রসুল বললেন হ্যাঁ আয়েশা রে, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। স্তন্যদায়ী মা, গর্ভদায়িনী মা তার সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে, গর্ভ এমনি খালাস হয়ে যাবে, দুনিয়াতে ছিল ভালো, অথচ হাসরের ময়দানে তাকে দেখা যাবে উম্মাদ, সে পাগল হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, নফসি নফসি বলে কাঁদবে, চিৎকার দিবে, ওই কান্না শোনার কেউ নেই। এই জন্য সূরা আবাসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। সেদিন মানুষ পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার ভাই থেকে সে পালাবে। ভাইকে যখন দেখবে, দুনিয়াতে ভাইকে দেখলে তো জড়িয়ে ধরে, ভাই কেমন আসো, কেমন ছিলা, বিদেশ থেকে আসছো, ঠিক মতো খেয়েছো কিনা। কিন্তু কিয়ামতের ময়দানটা এমন হবে ভয়াবহ, ভাইকে দেখলে পালাবে। অহুম্মিহি ওয়া আবি, মা এবং পিতাকে দেখে পালাবে। ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান দেখে সে পালিয়ে যাবে। কেউ কারো বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। অত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। সেদিন কেউ কারো উপকার করতে পারবে না, সাহায্যকারী পাবে না। এজন্য এই দুনিয়াতে আমি যা করব, আমাকে সতর্ক হয়ে সন্দর্পণে প্রতিটা কাজ করা উচিত। আমি যদি মনে করি আমার বাপ দেখে না, আমার মা দেখে না, আমার স্ত্রী দেখে না, আমার সন্তান দেখে না, যদি ভাবি আল্লাহও দেখেন না, তাইলে তো আমার ঈমান থাকবে না। আল্লাহ দেখেন, আল্লাহ সব কিছু দেখেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার এই জবান দিয়ে যেই যা কিছুই বের হোক না কেন, লিপিবদ্ধ করার জন্য তুই কাঁধে কিন্তু দুইজন ফেরেশতা অলরেডি আছে। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জমিন সেদিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমি যেন এমন কোনো কাজ না করি, এমন অন্যায় যেন না করি, যেন জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আমি যেন ভালো কাজ করি, নেক আমল করি, আমি যেন কোরআন তেলাওয়াত করি, জিকির করি, আমরা যেন ভালো কাজ করি, নেক আমল করি, জমিন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় আল্লাহ আপনার এই বান্দা ভালো কাজ করেছে, আমি তার পক্ষে সাক্ষী দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ঈমান আনার পরই নেক আমল করো, তাহলে জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখেছি। ওই জান্নাতে যদি আমাদেরকে যেতে হয়, আমাদেরকে ভালো কাজ করতে হবে, তা না হলে জমিন কিন্তু সেদিন আমাদের সব কিছু বলে দিবে। আমরা জমিনের উপর যখন হাঁটি, আমরা সুন্দর জুতা পরে, দামি জুতা
পড়ে জমিনকে যখন আঘাত করি, জমিন কিন্তু তখন ব্যথা পায়, জমিন তখন ব্যথা অনুভব করে, জমিন কিন্তু তখন বলে আমার কোলে কিন্তু তোমাকে আসতে হবে। আমার কোলে যখন আসবে, আমরা যখন জানি আলমে বরজখের প্রথম ঘাঁটি কবরে যখন রাখা হবে, মানুষকে কবরে যখন শুইয়ে দেওয়া হবে, যদি ইমানদার হয় ইমানদারের সাথে তো একরকম ব্যবহার করা হবে, যদি লোকটা যদি বেঈমান হয়, বেনামাজি হয়, বৎকার হয়, তাহলে 3.5 হাত কবরটা ডান দিক থেকে চাপ দিবে, বাম পাশে তাকে নিয়ে আসবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান পাশে নিয়ে আসবে, আল্লাহু আকবার কাবীরা, তার হাড্ডি গোস্ত সব কিছু একত্রিত হয়ে যাবে। প্রিয় নবী রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিসআতু ওয়া তিসউনা তিন্নিনান তানহাসুহু ওয়া তালদাগুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 99টা সাপ দেওয়া হবে বৎকারের কবরে, কামড় দিবে, একটা কামড়ের ব্যথা 40 বছর পর্যন্ত থাকবে। আমি যদি বৎকার হই, আল্লাহর এত নাজ নেয়ামত পাবার পরেও সুন্দর দেহ, সুন্দর বডি মাথা থেকে পা পর্যন্ত 79টি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, এগুলো পাওয়ার পরেও যদি আমরা আল্লাহকে সেজদা না দেই, নাফরমানি করি, গুনাহ করি, আল্লাহর বিধান যদি আমরা না মানি, তাহলে তো যদি জমিন সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। এজন্য কিয়ামতের ময়দানে জমিন যেন আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে যেন সাক্ষী না দেয়, আমাদের বিপক্ষে যেন কথা না বলে। এজন্য আমাদের উচিত হবে ভালো কাজ করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেদিন কিতাব পড়তে দেবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আমি কোনো কিছুই লুকাতে পারবো না, আমরা যা করব সেটাই তো লিপিবদ্ধ করেন। লিপিবদ্ধ করার জন্য প্রতিদিন সকালে 10 জন ফেরেশতা মানুষের সাথে থাকে, এই 10 জন ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, আবার সন্ধ্যায় তারা চলে যায়, আবার সন্ধ্যায় 10 জন ফেরেশতা আসে, সকাল পর্যন্ত থাকে তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো দেখার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য। এজন্য আমাদের উচিত হবে ভালো কাজ করা, কারণ কিয়ামতের ময়দানে জমিন সেদিন কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেছেন, লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে সন্তান, তুমি যদি সরিষা দানা পরিমাণ কোনো কাজ করো, সেটা যদি পাথরের মধ্যে থাকে, সেটা যদি জমিনে থাকে, সেটা যদি আসমানে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আতিবিহাল্লাহ সেদিন তোমার সামনে সেটা হাজির করবেন। অতএব আমি জমিনের ভিতরে লুকাবো আমার অবৈধ জিনিসগুলা, আমি মাটি কেটে জমিনের মধ্যে লুকিয়ে রাখবো, জমিন কিন্তু সেদিন এই কথাটা বলে দিবে। এজন্য লাইট বন্ধ করে, আমি ঘরের দরজা বন্ধ করে আমি যদি গুনার কাজ করি, সেদিন এই জমিন সেটা বলে দিবে। এজন্য আমাদেরকে উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্যায় যখন হয়, অপরাধ যখন হয়, সাথে সাথে এই কোরআনুল কারীমের আয়াত পড়া, আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শক, চমৎকার একটি বিষয় নিয়ে মোহতারাম কথা বলেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিদর্শে, আল্লাহ তাআলার নির্দেশে পৃথিবীতে তার বুকে ঘটে যাওয়া সব কিছুর সাক্ষ্য দিবে এই পৃথিবী। ভয়াবহ প্রকম্পন হবে। কিয়ামতের শুরুতে পৃথিবী তার চরম এবং চূড়ান্ত কম্পনে কেঁপে উঠবে। ভার বা বোঝা নির্গমন, পৃথিবী তার ভেতর থেকে সমস্ত মৃতদেহ এবং গুপ্ত ধন সম্পদ বাইরে বের করে দেবে বা নিক্ষেপ করবে। মানুষের বিস্ময়ে মানুষ তখন আতঙ্কিত হয়ে বলে উঠবে, পৃথিবীর কি হলো, এমন করছে কেন? জমিনের সাক্ষ্যদান, আল্লাহ তাআলা পৃথিবীকে কথা বলার আদেশ দিবেন। তখন জমিন তার উপর সংগঠিত ভালো খারাপ যাবতীয় ঘটনাকে, কোথায় কি আমল করেছে বৃত্তান্ত বর্ণনা করবে। চূড়ান্ত বিচার, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হবে, যাতে তারা নিজেদের কৃতকর্মের প্রতিফল দেখতে পায়। অনুপরিমাণ সৎকর্ম বা অসৎকর্ম সেদিন গোপন থাকবে না, সব কিছু সেদিন প্রকাশিত হবে। তাই আমাদের উচিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের যেভাবে চলতে বলেছেন সেভাবে আমরা চলব। যদি সেটি আমরা করতে না পারি, তাহলে আমাদের চলার পথটা হবে খুব কষ্টকর। আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের শিখিয়ে গেছেন এবং দেখিয়ে গেছেন যে যদি আমরা সঠিক পথে চলি, তাহলে আমাদের জান্নাতটা হবে আরামদায়ক, আর যদি আমরা বেঠিক পথে চলি, তাহলে জাহান্নামে থাকতে হবে এবং সেটা হবে কষ্টদায়ক। পৃথিবীতে মানুষ
মানে জান্নাতে যাওয়ার পর সব কিছু ভুলে যাবে পৃথিবীর নিয়ামতের কথা, শুধু একটির জন্য আফসোস করবে জান্নাতে বসেও, যেটা সে পৃথিবীতে বসে যে মানে অসার সময় কাটিয়েছে, ইবাদত ছাড়া যে সময়টুকু কাটিয়েছে সেই সময়ের জন্য আফসোস করতে থাকবে। এই জন্যে আমরা পৃথিবীতে সময়গুলো যথাযথভাবে কাটাবো। আমরা জানি যে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে কম্পিত হবে, অর্থাৎ এর অর্থ হলো ভূমিকম্পের কারণে সারা পৃথিবী কেঁপে উঠবে আর সমস্ত বস্তু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই অবস্থা তখন হবে যখন সিংহায় প্রথমবার ফুৎকার দেয়া হবে। জমিন তার বোঝা বের করে দেবে, পৃথিবী তার ভারের ভেতরের যাবতীয় বোঝা বের করে দেবে, এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দেবে। আর এর কয়েকটি অর্থ হতে পারে, এই যেমন আর জমিন তার ভার বের করে দেবে। এক হলো মরা মানুষ মাটির বুক থেকে, মাটির বুকে যেখানে যে অবস্থায় যে আকৃতিতে আছে, দ্বিতীয় ফুৎকারের পরে তাদের সবাইকে বের করে এনে সে বাইরে ফেলে দেবে এবং যাবতীয় মৃত্যুকে বের করে হাসরের মাঠের দিকে চালিত করবে। মানুষের শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলো এক জায়গায় জমা হয়ে নতুন করে আবার সেই একই আকৃতি সহকারে জীবিত হয়ে উঠবে, যেমন সে তার প্রথম জীবনের অবস্থায় ছিল। এই বিষয়টি অন্যত্র এভাবে বলা হয়েছে যে, হে মানুষ, তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। এরপরে আমরা যদি দেখি যে, এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দেবে, মাটির নিচে যত লোক দাফন আছে তাদেরকে পৃথিবীর ভার বা বোঝা বলা হয়েছে। মাটি তাদেরকে কিয়ামতের দিন বের করে উপরে ফেলবে, অর্থাৎ আল্লাহর হুকুমে সকলে জীবিত হয়ে বাইরে বেরিয়ে আসবে। আর এরূপ হবে সিংহায় দ্বিতীয় ফুৎকারের পর। অনুরূপভাবে যাবতীয় খনিজ পদার্থ এবং গুপ্তধনসমূহ বাহিরে বের হয়ে পড়বে। আমরা আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলব এবং আমরা চেষ্টা করব আমাদের বাকি জীবনটা যেন আরামদায়ক হয়। মানুষ বলবে, এর কী হলো? মানুষ অর্থ প্রত্যেকটি মানুষ হতে পারে, কারণ পুনরায় জীবন লাভ করে চেতনা ফিরে পাওয়ার সাথে সাথেই প্রত্যেক ব্যক্তির প্রথম প্রতিক্রিয়া এটিই হবে যে, এসব কি হচ্ছে, এটা যে হাসরের দিন, একথা সে পরে বুঝতে পারবে। আবার মানুষ অর্থ আখেরাতে অস্বীকারী মানুষও হতে পারে, কারণ সে বিষয়কে অসম্ভব মনে করত তা তার সামনে ঘটে যেতে থাকবে এবং সে এসব দেখে অবাক এবং পেরেশান হবে। তবে ঈমানদারদের মনে এ ধরনের বিস্ময় এবং পেরেশানি থাকবে না, কারণ তখন তাদের আকীদা, বিশ্বাস এবং প্রত্যয় অনুযায়ী সব কিছু হতে থাকবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে, সে সময় আখেরাত অস্বীকারীরা বলবে, কে আমাদের শয়নাগার থেকে আমাদের উঠালো? এর জবাব আসবে, এটি সেই জিনিস যার ওয়াদা করুণাময় আল্লাহ করেছিলেন এবং আল্লাহর পাঠানো রসুলগণ সত্য বলেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, কিয়ামতের মহাবিচারের জন্যে আমাদের প্রস্তুত হওয়া, তৈরি করা, সেই বিচারে আমরা ভালো রেজাল্ট করতে পারি এবং আমরা জান্নাতে যেতে পারি, সেই জন্যে প্রস্তুত হওয়া। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين। আল্লাহ তাআলা, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ, গুনার দিকে তাকালে মনে হয় তুমি মোদের কবরে আযাব দিবা। আল্লাহ, আল্লাহ, গুনার দিকে তাকালে মনে হয় তুমি মোদের কবরে মারবা। আল্লাহ, কবর বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের আযাব সইতে পারবো না রে আল্লাহ, আল্লাহ। আল্লাহ, আদর করে বানাইয়া কেমনে তুমি জাহান্নামে ফেলে দিবা গো আল্লাহ। আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, যে অপরাধের জন্যে আমি নিজেও মানুষকে থুতু দেই, মানুষকে শাস্তি দেই, আল্লাহ, আমরা সে অপরাধ করে ফেলেছি।
অন্যায় অপরাধ করার পরে বাবার সামনে দাঁড়াতেও মানুষ লজ্জা পায়, ভয় পায়, বাবা তো অপরাধ জেনে ফেলেছে। তুমি সারা জীবনের সকল অপরাধের খবর জানো, তোমার সামনে দাঁড়াতে ভয় লাগে রে আল্লাহ। তুমি সব জানার পরও রিজিকের দুয়ার বন্ধ করে দাও নাই। আল্লাহ তাআলা গুনার স্তূপ থেকে আমাদেরকে একটু কিনারে ভেরাও। আল্লাহ তাআলা গুনার বোঝা আমাদের থেকে তুমি হালকা করে দাও, উঠায় দাও। রহমতের পানি দিয়া, করুণার শিশির দিয়া আমাদের গুনাহগুলো তুমি মুছে পরিষ্কার করে দাও। এই অনুষ্ঠান নিয়মিত যারা দেখেন শোনেন তাদের সকলকে আপনি কামিয়াব নসিব করুন। সকলকে নাজাতের উসিলা বানায় দিন। মা হারা, বাবা হারা সন্তান যারা আছে তাদের সবার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।